হস্তমৈথুন করলেই কি গোপনাঙ্গ দুর্বল হয়ে যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু বর্তমানে তরুণদের ভেতরে খুব একটা উত্তেজনাকর প্রশ্ন। এবং বর্তমান সমাজে ইন্টারনেটে বিভিন্ন রকম ইনফরমেশন থাকবার কারণে কোনটা সঠিক কোনটা ভুল এই বিষয় নিয়ে সকলেই সন্দেহে থাকে। আমি ডাক্তার আসিফ আনোয়ার, পিজি হাসপাতালের গবেষক চিকিৎসক। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, আমার সঙ্গে থাকুন। সাধারণত তরুণ বয়সে যাদের ভেতরে অতিরিক্ত হস্তমৈথুনের অভ্যাস থাকে তাদের ভেতরে কিছু কমন প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে। প্রথমটাই হচ্ছে, আমার আগে যেমন গোপনাঙ্গ শক্ত হতো, সকালে ঘুম থেকে উঠলেই একেবারে লাফিয়ে লাফিয়ে উঠতো গোপনাঙ্গটা শক্ত হয়ে উত্তেজনার কারণে, সেরকম এখন আর হচ্ছে না। দ্বিতীয় বিষয়টাই হচ্ছে, আমি যদি বিবাহ করি সেই ক্ষেত্রে আমার কোনো রকম কোনো সমস্যা হবে কিনা, যেহেতু আমার গোপনাঙ্গ আগের মতো আর শক্ত হচ্ছে না। এর পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন সকলের মাথায় ঘোরে, সেটা হচ্ছে আমি অতিরিক্ত হস্তমৈথুন করবার কারণে আমার নিজের হাতেই আমার যৌবনকে কেটে নষ্ট করে ফেলেছি কিনা। এবং এই জিনিসগুলো যখন একজনের মাথায় ঘুরপাক খেতে থাকে তখন ওভারঅল তার ভেতরে কিন্তু একটা প্রশ্ন আসে যে আমি আগের চাইতে ওভারঅল শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে কিনা। তো এই জাতীয় প্রশ্নগুলো যদি আপনার মাথার ভেতরেও থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্নের উত্তরে আসি আমরা, যে আসলে এই হস্তমৈথুন জিনিসটা কি আসলে স্বাভাবিক নাকি অস্বাভাবিক। এখানে কোনো রকম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো কথা বলা হচ্ছে না, এই কারণে ভিডিওটি সেইভাবে দেখবেন। সাধারণত কেউ যদি খুব স্বল্প মাত্রায় হস্তমৈথুন করে, এর কারণে কিন্তু তার ভেতরে কোনো রকম কোনো পার্মানেন্ট ড্যামেজ হবার সম্ভাবনা নেই। কিন্তু বিভিন্ন রকম অনলাইন ব্যবসায়ীরা তাদের ঔষধ বিক্রির জন্য এমনভাবে এই অ্যাডভার্টাইজগুলো উপস্থাপন করে থাকে যে যে কেউই শুনলে তার নিজের ভেতরে কিছু না কিছু ঘাটতি খুঁজে পায় এবং নিজেকে রোগী ভাবতে শুরু করে। এ কারণে বিজ্ঞান অনুযায়ী খুব অল্প মাত্রার হস্তমৈথুনের কারণে আপনার ভেতরে কখনোই কোনো রকম শুক্রাণুর ঘাটতি দেখা দেয়া, গোপনাঙ্গ খাটো হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, চিকন হয়ে যাওয়া, অথবা আপনার ভেতরে উত্থানজনিত সমস্যা আসা বা বাবা না হতে পারা, এই জাতীয় ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যাগুলো কিন্তু কখনোই আসবে না। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে, হস্তমৈথুন করলে লিঙ্গ কি সত্যি সত্যি দুর্বল হয়ে যায় কিনা। এই প্রশ্নটার উত্তরের ভেতরে বিভিন্ন রকম ফ্যাক্টর জড়িত আছে, তবে এক কথায় উত্তর দিতে হলে না, কখনোই আপনার হস্তমৈথুনের কারণে আপনার লিঙ্গ একেবারে দুর্বল, নিস্তেজ বা আপনি ধ্বজভঙ্গ রোগী হয়ে যাবেন না। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনি যে কোনো কিছুই অতিরিক্ত মাত্রায় করতে থাকেন, অর্থাৎ একদিনেই একাধিকবার করে আপনি হস্তমৈথুন করছেন। আমার কাছে এমনও রোগী এসেছে যে দিনে 7 বার 8 বার করে করে হস্তমৈথুন করেছে, এভাবে দীর্ঘ বছরের পর বছর করতে থাকছে। তো এই জাতীয় অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা এবং অতিরিক্ত মাস্টারবেশন যদি আপনি করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এর ভয়ঙ্কর ভয়ঙ্কর সাইড ইফেক্টের ভেতর দিয়ে আপনাকে অবশ্যই যেতে হবে। এই কারণে আমি ইন জেনারেল কখনোই হস্তমৈথুন করা বা পর্নোগ্রাফিকে সাপোর্ট করি না এবং আমার কোনো ভিডিওতেই কাউকে এই জন্য আমি উদ্বুদ্ধ করি না। তাহলে এখন আসি যে বিভিন্ন রকম যে যৌন সমস্যাগুলো আমাদের সমাজে বিভিন্ন মানুষের ভেতরে আমরা দেখতে পাই, এই সমস্যাগুলো আসলে কি কারণে হয়। এর ভেতরে প্রথম কারণই হচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখা এবং আপনার ভেতরে যে একটা যৌন কালচার বা একটা যৌন জ্ঞান তৈরি হয়েছে, এই কৃষ্টি কালচার এবং সংস্কৃতিগুলো তৈরি হওয়ার পেছনে প্রধান ইনফরমেশন হিসেবে কাজ করে বিভিন্ন রকম বিদেশি খারাপ পর্নোগ্রাফির যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটগুলো। এবং এই জ্ঞানের থেকে যখন আপনি আপনার যৌন জীবনের শিক্ষাগুলো নিতে চেষ্টা করেন বা এটাকে স্বাভাবিক হিসেবে ধরে নেন, তখনই কিন্তু সমাজের ভেতরে এই যৌন সমস্যাগুলোর মহামারী আকারে দেখা দেয়। বিশেষ করে আপনার মানসিক উত্তেজনা বা মানসিক যে অবসাদ, এই জিনিসগুলোও কিন্তু আপনার যৌন জীবনটাকে কলুষিত করে ফেলে এবং বাস্তব সম্পর্কের প্রতি কিন্তু তখন একটা অনাগ্রহ দেখা দেয়। এই কারণগুলো কিন্তু একজনের ভেতরে চিরস্থায়ীভাবে যৌন সমস্যা তৈরি করবার জন্যে যথেষ্ট এবং এটা একটা ভিশিয়াস সাইকেল হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি পর্নোগ্রাফি দেখছেন, এরপরে নিজে সেরকম পারফর্ম করতে পারছেন না, আবার আপনি এটার উত্তেজনার জন্য আবার পর্নোগ্রাফির দিকে যাচ্ছেন, তারপরে আবার পারফর্ম করতে পারছেন না, যার ফলে আপনি একটা দুষ্ট চক্রের ভিতরে কিন্তু আটকে পড়েন। এছাড়াও ঘুমের ঘাটতি, শারীরিক পুষ্টির ঘাটতি, শরীর চর্চা না করা এবং এর পাশাপাশি ওভারঅল একটা ডিসিপ্লিনড লাইফস্টাইলের ভেতরে না থাকাটা কিন্তু আপনার যৌন জীবনটাকে আরও
দুর্বল করে ফেলে। এবং যাদের ভেতরে মিনিংফুল সম্পর্ক থাকে না, সেটা গার্লফ্রেন্ড, ওয়াইফ অথবা বন্ধু অথবা তার আত্মীয়-স্বজনদের ভেতরে হোক, যাদের ভেতরে মিনিংফুল সম্পর্ক থাকে না, সামাজিকভাবে একাকিত্বে থাকে, তাদের ভেতরেও কিন্তু দেখা গেছে এই যৌন সমস্যাগুলো বেশি দেখা দেয়। এখন আসি আমরা, যদি অতিরিক্ত হস্তমৈথুন করি, সেই ক্ষেত্রে শরীরের ভেতরে কি কি সমস্যা দেখা দিতে পারে। প্রথম সমস্যাটাই হচ্ছে আপনার ভেতরে সবসময় ক্লান্তিবোধ কাজ করবে। কারণ হস্তমৈথুন করবার পরে যখন অর্গাজম হয়, সেই সময় আমাদের শরীরের ভেতরে প্যারাসিম্প্যাথেটিক একটা অ্যাক্টিভিটি চলে আসে, যেটা কিন্তু আমাদের শরীরটাকে রেস্ট করবার জন্যে, খাবার দাবার হজম করবার জন্যে এবং শরীরটাকে রিকভারি করবার জন্যে রেডি করে। এই প্যারাসিম্প্যাথেটিক ফেজে কিন্তু আপনি কখনোই মনোযোগ দিয়ে কোনো কাজ করা, পরিশ্রমের কোনো কাজ করা, এগুলো কিন্তু আপনি পারবেন না। যার ফলে যারা দিনে একাধিকবার করে হস্তমৈথুন করছে, তাদের ভেতরে কিছুটা রিল্যাক্সেশন কাজ করলেও তাদের ভেতরে যে একটা আদম্য কাজ করবার স্পৃহা, মনোযোগ দিয়ে দীর্ঘ সময় পড়াশোনা করা, এগুলো কিন্তু তখন নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সবসময় শরীরের ভেতরে একটা দুর্বলতা কাজ করবে এবং বারবার হস্তমৈথুন করবার কারণে গোপনাঙ্গ যে তার স্বাভাবিক একটা শক্ত পজিশনে আসে, সেটাও কিন্তু আসবে না। কারণ রিফ্র্যাক্টরি পিরিয়ডে পেনিসটা সবসময় থাকবে। রিফ্র্যাক্টরি পিরিয়ড বলতে একবার শক্ত হওয়া থেকে দ্বিতীয়বার শক্ত হওয়ার মাঝখানের যে টাইমটুকু, এই টাইমটুকুকে বোঝায়। এবং এই অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বিবাহ পরবর্তীতে যে একটা বড় সমস্যা হয়, সেটা হচ্ছে বাস্তব যে শারীরিক সম্পর্ক, অর্থাৎ ওয়াইফের সঙ্গে যে ইন্টিমেট হবে, রোম্যান্স করবে, এই সম্পর্কের প্রতি কিন্তু তখন একেবারেই আগ্রহ থাকে না, ওয়াইফকে ভালো লাগে না। যার ফলে মানসিকভাবে একটা ইরেকটাইল ডিসফাংশন তৈরি হয়, যেটাকে আমরা সাইকোলজিক্যাল ইডি বলি। তো এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, যেটা কিন্তু অনেক সময় ঔষধপত্রেও কাজ করতে চায় না। কারণ তার তো গোপনাঙ্গের ভেতরে কোনো সমস্যা নেই, সমস্যা তো ব্রেনের ভেতরে। সেই কারণে যতই ভায়াগ্রা বা সিল্ডেনাফিল, টাডালাফিল এই জাতীয় গ্রুপের ওষুধ খাওয়া হোক না কেন, এরপরও কোনো ভালো রেসপন্স আসতে চায় না। ভিডিওটা শেষ করবার আগে আপনার ভেতরে কি কি লক্ষণ দেখা দিলে আপনি দ্রুত সমাধানের চেষ্টা করবেন, সেই জিনিসগুলো জানিয়ে দেব। যদি আপনার ভেতরে দীর্ঘদিন ধরে ইরেকশন না হয়, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠবার পরও গোপনাঙ্গ শক্ত না থাকে, এটা কিন্তু একটা ভয়ের বিষয়। যদি আপনার বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমে আসে অথবা বিবাহের কথা চিন্তা করলেই যদি ভেতরে ভয় কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু আপনার চিকিৎসার এবং জীবনযাত্রার পরিবর্তনের প্রয়োজন আছে। এবং এগুলোর কারণে যদি আপনি মানসিকভাবে ভেঙে পড়েন অথবা আপনার যদি পর্নোগ্রাফি বা অতি উত্তেজনাকর কোনো কিছু না দেখলে আপনার ভেতরে কোনো যৌন আগ্রহই কাজ না করে, সেক্ষেত্রে চেষ্টা করবেন একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে সমাধানের চেষ্টা করা।